এবছরের আমাদের শিকদার বাগানে যে ভাবনাটা আছে সেটা হচ্ছে যে আমরা একটা অন্য মিডিয়াম নিয়ে কাজ করছি, মানে কাঁটা তার। কাঁটা তার যেটাকে বার্বড ওয়্যার বলে, কাঁটা তারের সঙ্গে আমরা যেটা ওই ফেন্সিংয়ে লাগাই, সেই নেটটাকে আমরা ইউজ করছি। আমরা ওই কাঁটা তারের ওপরে যে কসেন্টিনা হয় সেগুলোকে ইউজ করছি। তো এইগুলো দিয়ে আমরা আমাদের ভাবনাটা হচ্ছে যে কাঁটা তার মুক্ত একটা পৃথিবী। আজকে সারা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, তোমার ইউক্রেনে এতদিন ধরে যুদ্ধ হচ্ছে, রাশিয়া ইউক্রেন, এদিকে প্যালেস্তাইনে, এদিকে গাজা, ওদিকে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে। তো পৃথিবী যখন সৃষ্টিকাল থেকে যেটা ছিল, যে একটা মুক্ত অঞ্চল ছিল, কোনো বাধা ছিল না, যেটা আমার এলাকা, ওটা তোমার এলাকা, আমি তোমার এলাকায় ঢুকলে যুদ্ধ হবে, এইরকম। তো আজকে এই যে যুদ্ধ পরিস্থিতি, এবং রিসেন্টলি আমরা যেটা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায়, যে ভারত চীনেও যে কোনো দিন যুদ্ধ লাগবে। একটা অরুণাচলে অনেকটা জায়গা অধিগ্রহণ করে বসে আছে চীন, এবং আগ্রাসীভাবে। তো এই যুদ্ধটা নয়, যুদ্ধটা চাইছি না। এবং যুদ্ধ এবং এই ব্যাডার, এই বর্ডার, এই বেড়াজাল, সেইটাকে যদি শিল্প মাধ্যম করা যায়। আমরা কাঁটা তার দিয়ে বিভিন্ন রকম প্রজাপতি থেকে ফুল, পাখি বানাচ্ছি। আমরা কাঁটা তার দিয়ে নানা রকম নকশা তুলেছি, নকশা করছি। তো এটার সঙ্গে আমরা রঙিন একটা ইনস্টলেশন করার চেষ্টা করছি, যে একটা প্রজাপতি উড়বে, রঙিন ফুল, এবং সেটা মাধ্যমটা কাঁটা তার। কি মনে হচ্ছে আগের বছরের যা থিম ছিল সেটাকে কি ছাপিয়ে যেতে পারবে এবছর? সেটা তো দর্শকদের ওপরে, দর্শকের ভালো লাগবে। কিন্তু ভাবনা চিন্তা বা এই বিষয়টা নিয়ে কেউ কোনোদিন কাজ করেনি, যে কাঁটা তারটা একটা মণ্ডপের বিষয় হতে পারে, বা কসেন্টিনা, বা এই নেটগুলো। তো সেটা একটু নতুনত্ব তো থাকবেই। যা দেখছিলাম বাঁশের ব্যবহার একদমই করা হয়নি। না, এবছরে আমি আমি কলকাতা শহরে প্রথম ন্যাকেড বাঁশ নিয়ে মণ্ডপ করেছিলাম। আমি ন্যাকেড শালবল্লা নিয়ে সেলিমপুরে পুজো করেছিলাম। আমি বাটাম দিয়ে প্যান্ডেল করেছিলাম, রেলের স্লিপার দিয়ে। তো বিভিন্ন মাধ্যম এবং এক্সপেরিমেন্ট, এটা আমার চলতেই থাকে। তো এবছরে, গত বছর ঠোঙা দিয়ে প্যান্ডেল করেছিলাম। তো আমার ওই এক্সপেরিমেন্ট, এটাও এক্সপেরিমেন্টাল, লোহা, নেট, কাঁটাতার, সেইভাবে করছি। আচ্ছা, এই ভাবনা চিন্তাটা তাও মোটামুটি কতদিন আগে থেকে, মানে এই ভাবনা চিন্তাটা নিয়ে কতদিন আগে থেকে বসো? এই ভাবনা চিন্তা গত বছর পুজোর সময় থেকে শিকদার বাগান আমার সঙ্গে যোগাযোগ করেছে, বা কথাবার্তা চলছে। তারপর পুজোর পরে পরেই এরা আমাকে কাজ করার জন্যে বলে। তো তখন থেকে মাথায় এই ভাবনাটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমার মাথায় রয়েছে, কিন্তু কোথায় করব, কিভাবে করব, কতটা করব, তো সেইভাবে হয়নি। তো তারপরে এরা যখন বলে, তখন ভাবলাম এটা করা যেতে পারে, এটা একটা অন্যরকম একটা কাজ হবে। আর এখন সারা পৃথিবীতে এত মানুষের মধ্যে অসন্তোষ, এত মানে সবাই রেগে রয়েছে, একটা নানা রকম একটা পরিবেশ, একটা, তো মানবিকতার ব্যাপারটা লোকের কাছে হারিয়ে যেতে বসেছে। তো একটা মানবিক পুজো, একটা অন্যরকম একটা উৎসব আমরা যদি করতে পারি। আর সবকিছু শেষে মানে এই প্যান্ডেলটা এতটা কষ্ট করে তৈরি করা, সেটা যখন ভেঙে যায় মনটা কতটা ভারাক্রান্ত লাগে। সেটা তো সবসময়, প্রতি বছরে এটা একটা 7 দিনের জন্য একটা ইনস্টলেশন, সেটা 7 দিন বাদে খুলতে হবে, এটা কিছু করার নেই। তো আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকে যদি অন্য কোথাও কিছু কোনোভাবে প্রিজার্ভ করা যায়, বা এই ফর্মটাকে কোনোভাবে ইউজ করা যায়। এবছর শিকদার বাগানের পুজো কত বছরে পদার্পণ করলো? এটা 112 বছর। এতগুলো জার্নি, সেখানে কি বলতে চাও শিকদার বাগানে? না, আমরা শিকদার বাগান একটা ঐতিহ্যশালী, উত্তর কলকাতা, আমিও উত্তর কলকাতার ছেলে। তো উত্তর কলকাতার একটা পুরনো পুজো, একটা বনেদি পুজো। তো আমরা সেই জন্য এখানে মানে এরা থিমের পুজো শুরু করেছে বেশ কয়েক বছর। তো নানা রকম মিডিয়া নিয়ে নানা রকমভাবে কাজ হয়েছে। কিন্তু এদের ক্লাবেরও একটা ব্যাপার ছিল, যে যাতে ঠাকুরটা সাবেকি হয়, ঠাকুরটাতে খুব এক্সপেরিমেন্ট নয়, খুব অ্যাবস্ট্রাক্ট ফর্ম নয়। তো আমরা সেটা, এবং সরু গলিটাকে রেখে, আমরা যেভাবে ওই ট্র্যাডিশনটাকে রেখে, এবং এই ভাবনা চিন্তাটা একদম, মানে আমি জেনারেলি লোকশিল্প নিয়ে কাজ করে এসেছি গত 20 বছর, 25 বছর। তো এই লোকশিল্পের বাইরে একটা ইনস্টলেশন ধর্মী একটা কাজ আমিও প্রথমবার করছি, দেখা যাক কী হয়। এবং এই কাজটায় তো আলোর ব্যবহার ভীষণই গুরুত্বপূর্ণ, মানে আলো দিয়ে কতটা আলো দেবো, কতটা দেব না, এবং কতটা অন্ধকার করব, সেটা ভীষণ ভাইটাল এই কাজটার জন্যে। তো আমরা প্রেমেন্দ্র বিকাশ চাকিকে বলেছি, উনি অনেক দিন ধরে এই আলো নিয়ে কাজ করছে, ক্যামেরা নিয়ে কাজ করছে, উনি বিশিষ্ট চিত্র পরিচালক এবং ক্যামেরাম্যান। তো উনি আশা করি আমাদের এই কাজটার সঙ্গে আলোটা সামঞ্জস্য রেখে করতে পারবেন। আমাদের ক্যানভাস থাকবে, ক্যানভাসে প্রায় 38টা, 18 দুগুণে 36, 36টা ক্যানভাস থাকবে। তাতে আমাদের
সারা পৃথিবীতে যুদ্ধবিরোধী যেসব কবিতা আছে বাংলা এবং ইংরেজিতে, সেই কবিতাগুলো থাকবে, তার সঙ্গে পেন্টিং থাকবে, ডিজাইন থাকবে এই দুটো সাইডে। কাঁটাতার বারডোয়ার আমরা এগুলোকে বিভিন্ন কলকা ফর্ম তৈরি করেছি পিলারের গায়ে। ওই এইটা আমাদের ঠাকুর মণ্ডপ, এই জায়গাটা আমাদের নাট মন্দির মতো করছি, এদিকে ঠাকুর থাকবে, এই জায়গাটা নাট মন্দির, লোক এসে এদিক থেকে এদিকে বেরিয়ে যাবে। এই যে এটা হচ্ছে, এটা চেন লিঙ্ক ফেন্স, মানে এই চেনের মতো এগুলো জাস্ট একটার সঙ্গে একটা লিঙ্ক করে এই ফেন্সিংটা তৈরি হয়। এটা সারা পৃথিবীতে বাউন্ডারিতে এই ফেন্সটা লাগানো হয়। ওপরে যেটা আছে এগুলো বার্ব ড্রয়ার, কাঁটাতার বা বার্ব ড্রয়ার। বার্ব ড্রয়ার আমরা সবাই বলে, যেটা বার্ব ড্রয়ার ইজ এ সিম্বল অফ বারবারিজম। তো এই বার্ব ড্রয়ারটাকে আমরা ইনস্টলে এরকম ডিজাইনে ইউজ করেছি। আমরা ওপরে যেগুলো ইউজ করেছি ওইটাও চেন লিঙ্ক ফেন্স। এই চেন লিঙ্ক ফেন্সের সঙ্গে আমরা রঙিন ফিতে দিয়ে যে এই ফেন্সিংয়ের জন্য ইউজ হয় যে কাঁটাতারের এই নেটটা, সেইটাতে যে নানা রকম ডিজাইন করা যায় সেটাই দেখানোর চেষ্টা করেছি, যে এইভাবে করা যায় ফিতে দিয়ে, আরও নানা রকম ফিতে দিয়ে, দড়ি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে করা যেতে পারে। আমরা অ্যাক্রিলিক শিট লাগিয়েছি, আমরা ফিতে লাগিয়েছি। দর্শকদের জন্য এটা যে আসুন, ভালো কাজ দেখুন, ভালো লাগলে সেটা প্রশংসা করুন। মানে কম বাজেটে ভালো কাজ করা যায় সেটা একটা চ্যালেঞ্জ। আজকে অন্যান্য পুজো যেভাবে বিশাল বাজেট, মানে যত ঘি দেবেন তত ভালো হবে, তো সেইখানে একটা অল্প বাজেটে একটা সরু গলির মধ্যে একটা ভালো কাজ করার চেষ্টা করছি। সেটা দর্শকরা এসে দেখুক, তারা বলুক, দর্শকরা যেটা বলবে সেটাই আমাদের কাছে পুরস্কার।